এই তৃণমূল দল হচ্ছে বিএনপির হাড়, খালেদা জিয়ার কলিজা। এই তৃণমূল দল তখন গঠন করা হয়েছিল যখন মঈন ফখরুলের অবৈধ স্বৈরশাসন চালু হয়েছিল, যখন বিএনপির ব্যানারে রাজনীতির মাঠে নামা যাচ্ছিল না। সেই কারণে বিকল্প হিসেবে বেগম খালেদা জিয়ার নির্দেশে এবং শহীদ জিয়াউর রহমানের সবচাইতে বিশ্বস্ত ৩-৪ জন সেনা অফিসার ঘনিষ্ঠ ছিলেন। তাদের মধ্যে একজনের নাম হল ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত হান্নান শাহ। বিএনপির আমলে তিনি ২-৩ বার মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছিলেন। এই হান্নান শাহের সাথে বগুড়াবাসীর একটা প্রাণের সম্পর্ক আছেন। যাদের বয়স 55+, তারা হান্নান শাহকে চিনবেন। এই হান্নান শাহের নেতৃত্বে বগুড়ায় কৃষি মেলা, শিল্প মেলা, বাণিজ্য মেলা, ক্রিকেট খেলা চালু হয়েছিল। এই হান্নান শাহের নেতৃত্বে 1976 সালের 12ই আগস্ট বগুড়া থেকে সবচাইতে এখনকার জনপ্রিয় দৈনিক পত্রিকা দৈনিক করতা প্রকাশিত হয়েছিল এবং এই করতা প্রকাশের পিছনে ছিল শহীদ জিয়াউর রহমানের ব্যক্তিগত চিন্তার ফসল। উনি চেয়েছিলেন তার জন্মভূমিতে ভালো একটা পত্রিকা প্রকাশিত হোক, স্থানীয়ভাবে সাংবাদিকতা গড়ে উঠুক। যেহেতু আমি একজন সাংবাদিক বক্তা, সেই কারণে বাধ্য হয়ে আপনাদের সবার কাছে, বিশেষ করে পুলিশ ইন্টেলিজেন্স, আর্মি ইন্টেলিজেন্স এবং NSI সেই সমস্ত যারা দায়িত্ব পালন করছেন তাদের বললাম এগুলো আপনাদের বগুড়া জেলায় দায়িত্ব পালন করবেন। বগুড়ার ডিসি সাহেব, বগুড়ার SP সাহেব, আপনারা বগুড়া জেলায় দায়িত্ব পালন করবেন। পিছনের কাহিনী না জেনে দায়িত্ব পালন করলে অনেক ধরনের ভুল হয়ে যাবে। সেই কারণে আবারও আমি বলি, আপনারা বুঝে শুনে বগুড়ায় দায়িত্ব পালন করার চেষ্টা করেন। কোন পোশাকি ইসলামী দলকে অতিরিক্ত সমর্থন দেওয়ার চেষ্টা করবেন না। বিএনপি কাজকর্মে বাধা দিয়ে পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। আজকে বাড়ি ভাই এখানে 200, 250, 300 লোক নিয়ে হাজির হয়েছেন। বাড়ি ভাইয়ের ক্ষমতা আছে, আমাদের ক্ষমতা আছে। 2-4 হাজার লোক কয়েক ঘন্টার নোটিশে বের করে আপনাদেরকে অচল করে দিতে আমাদের দ্বিধা হবে না। আরেকটা কথা বলি, আমরা মুসলমান, আমরা বাঙালি, আমরা যুদ্ধের জাতি, যুদ্ধ করে আমরা আছি, যুদ্ধ করেই থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আজকে এই তত্ত্বাবধায়ক সরকার, ডক্টর ইউনূস সরকার আজকে আমাদের ভোট দিতে চাল বাহানা করছে। এবার পত্রিকায়, টিভি টেলিভিশনে যে কথাগুলো আমরা শুনতে পাচ্ছি তাতে আসলেও তাদের কাজ কোনো নয়। কাজগুলো হয়ে থাকে, আপনার বাপের বেটা হয়ে থাকেন, দেশের স্বার্থে কাজ করেন, দেশের স্বার্থে কাজ করেন, দেশের স্বার্থে কাজ করেন। কাজ আপনারা দেশের স্বার্থে করতেছেন না। দেখা যাচ্ছে যে এরাই মারামারি রাখি ভাব। আর একটা দল আছে যে দলটা তো মনে করে যে আমরা রাষ্ট্র ক্ষমতায় চলে গেছি। ভাইয়ের আমার, অতএব আগামী দিনে তারেক সাহেবের নেতৃত্বে এবং খালেদা জিয়ার নেতৃত্বে আমরা অবিচল থাকবো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি। সম্মানিত ভাইয়ের আমার, এবং আমরা আছি এবং থাকবো। কি বলেন? কথার কিছু নয়, তবে একটু শোনেন। আজকে বিশ্ববাজারের সমস্ত জিনিসেরই দাম বেশি, তরমূলের পণ্যের দাম বেশি। 70-75 টাকা 80 টাকা করে চালু। পায়দারি ছাড়া ভাইজান ঘরে ভাত খায়, সমস্যা আছে, খায় না। 35 টাকা দামের মতো চালু করে সেগুলো এখন একটু বাসনা করে। ভাইয়ের আমার, 1 কেজি আলু এখন লাগছে 30 টাকা, আর 2 মাস পর আলু লাগবে 60 টাকা, 70 টাকা। এর কোনো বিহিত ব্যবস্থা অতীত সরকারও করেনি, সামান্য কয়লা মজুদ তরফ পারবেন না। সবের একটা দুজনে গেছে দায়িত্ব সারা বাংলাদেশে যে হাহাকার উঠেছে, এই হাহাকার বন্ধ করার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জাতীয়তাবাদী দলের পক্ষেই সম্ভব। কেননা এই শহীদ রাষ্ট্রপতি উনি শুধু রাষ্ট্রপ্রধানই না,
উনি সেনাবাহিনীর জগৎ থেকেছে, তখনও উনি সকল সেই জিয়া রহমান সারা বাংলাদেশে এখন পর্যন্ত যত মানুষ অবশিষ্ট করে রয়েছে, সেই জিয়া অর্জন করতে গেছে, সেটা আমরা বাংলাদেশে থাকছি। তাই আমি স্বাগত বক্তব্য বিজ্ঞত করব না, সমস্ত বক্তব্য সভাপতির বক্তব্য শেষ বক্তব্য না শোনার সেই সভাপতিত্ব সবাই তলবতে থাকবেন, কেউ এদিকে যাবেন না। সকলের সুশান্ত দীর্ঘ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।